দেখুন, মহামান্য আদালতের নির্দেশ সম্পর্কে আমাদের কিছু বলার নেই, আমরা নির্দেশকে স্বাগত জানাচ্ছি। আপনি ঘর ছাড়াদের ঘরে ফিরিয়ে দিলেন, ঠিক এভাবেই হাইকোর্টের নির্দেশে একজন ঘর ছাড়া মোহাম্মদ আলী বারাসাতে তিনি ঘরে ফিরেছিলেন, পুলিশ তাকে গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল, কিন্তু তারপর পুলিশের উপস্থিতিতে বারাসত শহরের মধ্যে প্রকাশ্য দিবালোকে থেকে পিটিয়ে খুন করা হলো। আজ পর্যন্ত কোনো প্রকৃত অপরাধী ধরা পড়েনি। শুধু বাড়ি ফেরালেই হবে না, তার জীবনের সুরক্ষা দিতে হবে। জীবনের সুরক্ষা দেওয়াটা সরকারের কাজ, আর মানুষের বেঁচে থাকার অধিকারটা সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা এখানে লঙ্ঘিত হয়ে যাচ্ছে, সেটাও হাইকোর্টকে দেখতে হবে। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কড়া মন্তব্য হাইকোর্টের মন্তব্য, আমরা চাই মঙ্গলবারের মধ্যে সব ঘর ছাড়া ব্যক্তি ঘরে ফিরে আসুক এবং যেখান থেকে অভিযোগ বেশি করে আসছে সেখানে আরো বেশি করে সক্রিয় হতে হবে পুলিশকে। অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে, আমরা বাস্তব চিত্র জানতে চাই। মন্তব্য হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। 18 জুন পর্যন্ত ডিজির ইমেলে 859টি অভিযোগ এসেছে, 204টি ক্ষেত্রে আদালত গ্রাহ্য অভিযোগ আছে, তাই এফআইআর হয়েছে। 175টি অভিযোগে আদালত গ্রাহ্য অপরাধ নেই। হাইকোর্টের সওয়াল রাজ্যের। কয়েকটি নাম আছে যাদের পুরো বাড়ি ধ্বংস করে দিয়েছে, একদম ভ্যান্ডালাইজ করে দিয়েছে। সমস্ত ডেটা আজকে নাম আর মোবাইল নাম্বার আর পুলিশ স্টেশন দিয়ে আমি কোর্টের সামনে প্রস্তুত করেছি। তারপরে আরও অনেক কমপ্লেনগুলো আছে যেটা পুলিশের কাছে দেওয়ার পরেও পুলিশ কোনো এফআইআর করেনি। তো সেই সমস্ত জিনিস নিয়ে কোর্ট আজকে রায় দিয়েছে। পুলিশকে বলেছে যে মঙ্গলবার অবধি এই প্রত্যেকটি যারা বাড়ির বাইরে আছে তাদেরকে তাদের বাড়িতে কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে এদের। শুধু তাই নয়, যে ভ্যান্ডালাইজ হয়েছে এই সমস্ত জিনিস নোট করা, যাতে পূর্ণরূপে শান্তি হতে পারে, এইটা কোর্ট আজকে ওদেরকে নির্দেশ দিয়েছে। এর সঙ্গে আপনারা জানেন যে আজ 21 অবধি এখানে সেন্ট্রাল ফোর্সেসের অর্ডার হওয়া ছিল, সেটাও এক্সটেন্ড হলো। তো নেক্সট হিয়ারিং বুধবার দিন থাকবে, ততক্ষণ মানে এই সেন্ট্রাল ফোর্সটা কিন্তু এক্সটেন্ডই থাকবে পশ্চিমবঙ্গতে। তো স্টেট থেকে আজকে কোর্ট জানতে চাইছে যে এবার এই সেন্ট্রাল ফোর্সেসদেরকে কোথায় রাখতে পারে। স্টেট অনেক কিছু বলছিল যে স্টেটের অনুমতি না ছাড়া সিএপিএফ থাকতে পারে না, কিন্তু আমার মনে হচ্ছে না যে অর্ডারে সেরকম কিছু উল্লেখ হবে। অর্ডারে এটাই আসবে যে সেন্ট্রাল ফোর্সেস এক্সটেন্ড হয়েছে। ভোট পরবর্তী কোনো হিংসা তৃণমূল কংগ্রেস করেনি। বিজেপি বনাম বিজেপি বহু জায়গায় চলছে। পশ্চিমবঙ্গে একজন মাত্র লোক প্রকৃত ঘর ছাড়া, তার নাম দিলীপ ঘোষ। তাকে সুকান্ত মজুমদাররা মেদিনীপুর থেকে ঘর ছাড়া করে পাঠিয়ে দিয়েছেন অন্য জায়গায় হারাবার জন্য। বিজেপি বনাম বিজেপি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আরো ভালো করে উন্নয়নের কাজ করতে হবে, কোথাও কোনো রকম অসহিষ্ণু ভাব বা ঔদ্ধত্য দেখানো যাবে না। তৃণমূল কংগ্রেসের পরিবার সেটা করছেও না। ফলে পায়ে পা দিয়ে ঝগড়া করে, এই যে হেরে গেছে, এরা হেরে গেছে, তার থেকে নজর ঘোরাতে এই সন্ত্রাস, ঘর ছাড়া। আরে কে ঘর ছাড়া? কয়েকজনকে খাইয়ে পরিয়ে অকারণ বাড়ির থেকে দূরে এনে রেখেছে নাটক করবার জন্য।